আসুন জেনে নিই পজিটিভ চিন্তা আপনাকে কিভাবে স্বপ্ন পূরণে সহায়তা করবে। আপনি কি জানেন যে পজিটিভ চিন্তা আমাদেরকে কতটা সাহসিকতার মাধ্যমে এগিয়ে যেতে সহযোগিতা করে? আমরা যদি পজিটিভ চিন্তাকে প্রাধান্য দিই এবং নেগেটিভ চিন্তাকে পিছনে ফেলে রাখি, তখন কিন্তু আমাদের স্বপ্ন পূরণের একটা ধাপ হলেও আমরা এগিয়ে যেতে পারি। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের সমাজে সবচেয়ে পজিটিভ সাউন্ড থেকে নেগেটিভ সাউন্ডটা বেশি আসে এবং আমরা নেগেটিভ সাউন্ডে বেশি প্রভাবিত হই। কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে পজিটিভ সাউন্ডটাকে নেওয়ার জন্য। পজিটিভ সাউন্ড যে নিতেই হবে বিষয়টা এরকম না। আপনাকে একজন পজিটিভ বলছে বলে যে সেটা পজিটিভ, সেটাও কিন্তু ঠিক নয়। কিন্তু আপনার যখন পজিটিভ কোনো কিছু ভালো লাগবে, তখন সেটা নিয়ে অবশ্যই আপনি চিন্তা করতে পারেন যে উনি যে এই পজিটিভ, আমার ভেতরে একটা পজিটিভিটি আসছে এই কথা থেকে, তাহলে আমি একটু ভেবে দেখি আসলে এটা পজিটিভ কিনা। কিন্তু উনি পজিটিভ বলছে বলেই যে এটা পজিটিভ, বিষয়টা কিন্তু এরকম না। আবার নেগেটিভ চিন্তাগুলো যদি আপনি দূরে না সরান, আবার নেগেটিভকে পজিটিভিটি নেন, তাহলে তো আপনার সাথে সবসময় নেগেটিভ ঘটনাই ঘটবে। আপনার উপস্থাপনকে পরিবর্তন হয়ে যাবে। তাই আপনার নিজস্ব উপস্থাপন যদি সুন্দর করতে চান, তাহলে পজিটিভ চিন্তা থেকেই করতে হবে। আপনারা জানেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে আমাদের পজিটিভ চিন্তার এবং নেগেটিভ চিন্তাকে যখন আমরা সিলেক্ট করব, তখন সেটাকে মাথায় রেখেই সিলেক্ট করব যে আসলেই সেটা নেগেটিভ কিনা বা পজিটিভ কিনা। সমাজের প্রত্যেকটা কথাকে যদি আপনি এক কথায় বলা যায় ছেকে ছেকে রিসিভ করেন, তখন দেখবেন যে আপনার ভেতরেই পজিটিভিটিটা আসছে। কিন্তু যদি আপনি সবার কথায় একইভাবে নিজের ভেতরে পুশ করার চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি আপনার কন্ট্রোলটা হারিয়ে ফেলবেন। নিজস্বভাবে আপনি জীবন পরিচালনা করতে পারবেন না। পরিস্থিতি আপনাকে বদলে দেবে। তাই আমরা পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখবো শুধু পজিটিভিটি দিয়ে। নেগেটিভিটি আপনারা সবসময় উপেক্ষা করার চেষ্টা করবেন। নেগেটিভ চিন্তন মানুষের থেকেও নিজেকে দূরে রাখার চিন্তা করবেন। কারণ আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে নরকবাস।